আজকে আজকে চলে আসলাম একটা নিরিবিলি পরিবেশে। আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার বাইকে টুকটাক কী মডিফাই করা আছে। তো তেমন মডিফাই এখন পর্যন্ত করা হয় নাই, তো যতটুকু করা আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন যে জিক্সার 250-র ইঞ্জিন গার্ড, আর এটা হচ্ছে কাস্টমাইজ এই ইঞ্জিন গার্ড না ইঞ্জিন কী বলে সঠিক আমার খেয়াল নেই, এখন নামটা মনে পড়তেছে না। ইঞ্জিন গার্ড তো এটা কি বলে আমার এখন খেয়াল আইতেছে না, বাম্পার বলে মেবি। তো এটা ইনস্টল করা আর বলতে পারে না, সব কিছু স্টকই আছে আপাতত। তেমন কোনো কিছু এখন পর্যন্ত আমি মডিফাই করি নাই। ছোট্ট একটা স্টিকার মডিফাই করা আছে এখানে, পাওয়ার বাংলাদেশ বাইকার। তো সামনে আমি কিছু ডিসিশন নিছি, এগুলো আপনার সাথে শেয়ার করি। এগুলো করলে কেমন হবে এগুলো একটু কমেন্টে জানার চেষ্টা করবেন। এই যে এখানে ট্যাঙ্ক প্যাডটা বসানো আছে, ট্যাঙ্ক প্যাড এখানে যেন কোনো স্ক্র্যাচ না পড়ে, বাহির থেকে কোনো স্ক্র্যাচ না পড়ে। আর সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন মিটার প্রোটেক্টর। মাঝখানে যেই পলিটা থাকে এটা ওয়াশের সময় প্রেসারে উঠে যায়, আর এখন যেটা আছে এটা শুধু বর্ডারটা আছে, শুধু এখানে যে প্লাস্টিকটা এটা প্রোটেকশন দেবে, কিন্তু মাঝখানে যেটার জন্য লাগানো ওইটাই এখন বিপদে। তো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট একটা স্টিকার মডিফাই করা আছে সুজুকি। এই ব্ল্যাক কালারটা খুঁজতে অনেক প্যারা খাই, সব জায়গায় যেখানে যাই না কেন খালি শুধু দেখি গোল্ডেন, আবার কালোর সাথে যায় না, খ্যাত লাগে। তো অনেক খোঁজাখুঁজির পরে এই মোটরগার সার্ভিস পয়েন্টে এক সময় পাই, তো এখান থেকে এটা ইনস্টল করা হয়। তো এইদিকে আর তেমন কিছু করার নাই। আর এই যে এটা হচ্ছে ইঞ্জিন সাইলেন্সার গার্ড লাগানো আছে, আর আমি লক হিসেবে যে এই লকটা ইউজ করি ডাবল কির। আর আর কি এটা মেবি আমি, হ্যাঁ এটা আমার নিজের লাগানো। এই ব্রেক লিভারের উপর একটা প্লাস্টিক লাগানো যেন এটা সহজে জং না ধরে, আর পরে গেলে যেন এটার উপরে কোনো আঘাত একটু কম খায়। বাইকটা বলতে পারেন ওভারঅল ফ্রেশই আছে, কিছু জায়গায় একটু পেন্ট উঠে গেছে। তো যে এখানটায় এই যে বসার সময় মেবি আমার ফ্রেন্ডরা যখন বসে তাদের প্যান্টের ঘষায় হয়তো এগুলো একটু নষ্ট হয়ে গেছে। আর এখানে তো শুরুতে আপনারা জানেন, যা শুরু থেকে আমার ভিডিও দেখেন, এই যে এখানে হচ্ছে প্রেশারের কারণে শুরুতে যখন নতুন বাইকটা যখন আমি ওয়াশ করি তখন প্রেশারের কারণে এই সাইডটাতে রং উঠে যায়। আর দেখতে পাচ্ছেন ওভারঅল এইগুলো মডিফাই করা আছে। সামনে যা মডিফাই করবো এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি এখন। তো দুই সিটের সাইড, এই দুই সাইড, এই যে এটা আর এই দুইটা কার্বন করব। আর হচ্ছে যে সামনে যে মার্কেটটা আছে এটাও কার্বন করার ইচ্ছা আছে। আর ট্যাঙ্ক সাইড আর যাবতীয় যে সাইডগুলো আছে এগুলাতে আমার ইচ্ছা আছে যে আমি কোটিং করে ফেলবো খুব শীঘ্রই, কারণ গ্লেস নষ্ট হয়ে যেতেছে আর হচ্ছে প্রচুর স্ক্র্যাচ পড়তেছে। এই স্ক্র্যাচগুলো রিমুভ করে হলেও এটা শেল্টার হিসেবে কোটিং করা দরকার, কারণ অনেক ধুলাবালি আমরা যেসব রোড দিয়ে চালাই প্রচুর ধুলাবালি উড়ে। এই ধুলাবালির মধ্যে যদি আমরা বাইক চালাই তখন আমাদের বাইকের উপরে যে ধুলাবালিটা পড়ে তখন আমরা যে এইভাবে যে মাইক্রোফাইবার দিয়ে অনেকে আছে এইভাবে ঝাড়া দেয় না, মাঝে মধ্যে আমিও ঝাড়া দিই না। তো যখন আমরা এই ধুলাবালি সহ এইভাবে মোছার চেষ্টা করি তখন এই ধুলাটা এই ক্র্যাশ ফেলায় দেয় এই রঙের উপরে গ্লোসি। আমরা এক সময় আমার চেহারা দেখা যেত, তো এখন হ্যাঁ গ্লেস অনেকটাই কমে গেছে। অল্প দিন বয়স গাড়ির, তাও এই অবস্থা হয়ে গেছে এখন। তো খুব শীঘ্রই কোটিং করায় ফেলবো ভাবতেছি। তো দেখি কি করা যায়। মিরপুর যাব 10 নম্বরে যাওয়ার পর বাইকে একটা ভালো পরিমাণ টাকা খরচ করার ইচ্ছা আছে, কীভাবে বাইকটা সাজানো যায়। তো দেখতে পাচ্ছি যে স্টক বাইকের ভিডিও অনেকে দেখতে পছন্দ করে না, তো টুকটাক কিছু মডিফাই করার চেষ্টা করব। তো খুব শীঘ্রই RCBর এই ব্রেক লিভার, তারপর হচ্ছে এই ক্লাস সব চেঞ্জ করে ফেলবো। আর সামনের এই যে হেডলাইটের এখানে এটা কেমন করলে কেমন হবে আপনারা একটু কমেন্টে জানান। হেডলাইটের এখানে ডিআরএল, দুই সাইডে দুটো ডিআরএল দিব, যেটা একটু চোখে লাগার মতো। আর আরেকটা জিনিস লাগানো আছে যেটা আমি আপনাদেরকে এখন পর্যন্ত বলি নাই, এটা হচ্ছে যে ইমার্জেন্সি সুইচ। যদি ইমার্জেন্সি সিচুয়েশনে যখন আমরা এই যে এই 4টা লাইট একসাথে জ্বলাবো, 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে ইমার্জেন্সি, তো ওইটা ইনস্টল করা আছে। ওইটা কীভাবে ইনস্টল করছি ওইটা আপনাদেরকে দেখানো হয় না। তো এই শীতে আর অনেক প্ল্যান ছিল, কিন্তু
ওটি করা হয় না, যে ফগ লাইট ইনস্টল করার কথা ছিল ওইটা ইনস্টল করা হয় না, একটা ঝামেলার মধ্যে ছিলাম কিছুদিন আগে, এই জন্য ইনস্টল করি নাই। তো খুব শীঘ্রই ফগ লাইটটা লাগাই ফেলবো। তো ধীরে ধীরে আপনারা ভিডিও আকারে দেখতে পারবেন যে আমার বাইকে আমি কি কি মডিফাই করি এবং কোনখান থেকে করি, কিভাবে করি, কত টাকা কস্ট লাগতেছে সব জানতে পারবেন। আস্তে আস্তে সব ভিডিও আকারে নিয়ে আসবো আপনাদের জন্য। তো আজকে সবাইকে দেখানোর ইচ্ছা হয়েছিল যে যখন ফেসবুক ইউটিউবে যাই যে সবাই বাইকটা ভালোভাবে রিভিউ করে, আমি আজকে তেমন রিভিউ করলাম না। আমার বাইকটা 5,000 কিলো চলা হয়ে গেছে, প্রায় 5,026 কিলো। তো খুব সামনেই এই দেখতে পারবেন 5,000 কিলো চলা বাইকের এক্সপিরিয়েন্স কি, রাইডার ইনফরমেশন, একটা ফুল ভিডিও পাবেন। তো এখন আজকে শুধু ভিডিওটা দেখালাম যে কি কি মডিফাই করা আছে, সামনে কি কি করব, এটাই আপনাদের আপডেট দেওয়ার জন্য জানালাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।